এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। অন্যদিন তো সারাদিন কি কাজ করি, তো সেগুলোই শেয়ার করি। তো আজকে কাজের মধ্যে সারাদিনটা আমি কি করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। এখন আমি লাউ ডাকা কেটে নিয়েছি আর আমি চচ্চড়ি করব। ডাল দিয়ে, মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। আর মুসুর ডাল দিয়ে লাউ ডাকা চচ্চড়ি কিন্তু ভীষণ ভালো লাগে। বিয়ের আগে আমি কোনোদিন খাইনি, তো বিয়ের পর আমি এখানে এসে খেয়েছি, এত ভালো লাগে। আর যখন প্রেগনেন্ট ছিলাম তখন খেতাম, ভীষণ ভালো লাগতো। তো সেই জন্য আমি মাঝে মাঝে এই যে লাউ ডাকা মানে কেটে নিয়ে মুসুর ডাল দিয়ে চচ্চড়ি করি। তো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর কিভাবে করেছি সেটা একটা অন্য ব্লগে তোমাদেরকে রান্নাটা শেয়ার করব। তো কিভাবে রান্নাটা করেছি। তো আমার এদিকে লাউ ডাকা চচ্চড়িটা হচ্ছে, তো গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর এখন আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু লেট করে, 8টা বেজে গেছে। শরীরটা খুব একটা ভালো লাগছে না বলে তো লেট করে উঠে পড়েছি। আর তারপরে তো একে একে কাজগুলো করছি, আর লেটও হয়ে গেছে। আর এখন আমি গল্প করতে করতে জলের বোতলগুলো ভরছি। তো আমি জায়ের সাথে গল্প করছিলাম। আর আমি কিন্তু গল্প করতে ভীষণ ভালোবাসি। আমার মানে যে সামনে থাকবে, তো এদিকে কাজও করি, গল্পও করি। মেয়ের তো খুবই শরীর খারাপ, ঠান্ডা লেগেছিল। তারপরে গ্যাস দেওয়ার পর একটু কমেছে, আর ওর ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো একদমই কমতে চাইছিল না, আর তার মধ্যে খাওয়া দাওয়া একদম করছে না, একদমই মানে রোগা হয়ে গেছে। তো যাই হোক, এখন ওষুধ খাওয়ানোর পর, গ্যাস দেওয়ার পর একটু হালকা মানে ঠান্ডাটা কমেছে, একটু শরীর ভালো আছে। আর আমি গ্যাসের মেশিনে অর্ডার দিয়েছিলাম, তো মেশিনটাও চলে এসছে। তা তোমাদেরকে দেখাবো পরে। আর বাচ্চাদের সব কিছু যদি ঘরে থাকা হয় অনেক সুবিধা হয়। আর এখানে গ্যাস দিতে গেলে এমনি টাকাও বেশি নেয়, আর ঠিক মতন গ্যাসটা দেওয়া হয় না। যেহেতু সারাদিনে 3বার করে দিতে বলেছে, 3বার যাওয়া সম্ভব না, তো একবার করেই দিতাম। আর তার মধ্যে বাড়িতে থাকলে 3বার করে আমি দিতে পারবো টাইম টু টাইম। গ্যাস দিতে গেলে 100 টাকা করে নেয়, আর আমাদের ওখানে তো 10 টাকা করে নিত। তার মধ্যে মানে বাড়িতে থাকলে কত সুবিধা হয়। এই ঠান্ডা লেগেছে বলে ডাক্তার স্নান করাতে না করেছিল 4-5 দিন। আর তার মধ্যে ওয়েদারটাও খুব একটা ভালো না, তো সেই জন্য স্নান করাচ্ছি না। আর বলেছে গরম জল করে, তো ঠান্ডা করে ওকে গাটা মুছিয়ে দেওয়ার জন্য। তো ওকে আমি গাটা মুছিয়ে দিচ্ছি এখন। মানে একটু ঠান্ডাটা মানে মোটামুটি কমই আছে। আর এখন রোদটাও সেরকম ওঠেনি, রোদ উঠলে ওকে ভালো করে মানে স্নান করিয়ে দেবো। বোতলেতে জল ভরা কমপ্লিট হয়ে গেছে। আর আমি স্যারলাক্স ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন মেয়েকে স্যারলাক্স খাওয়াচ্ছি। আর মেয়ে ঠান্ডা লেগেছে বলে একদম খেতে চায় না, খুব খাওয়া নিয়ে বায়না করে, অনেকক্ষণ টাইম লাগে। এমনিতেই তো খেতে চায় না, আর তার মধ্যে ঠান্ডা লেগেছে বলে আরও খেতে ইচ্ছা করে না। তো খাওয়ার নিয়ে মানে শুয়েই থাকে। মেয়েকে খাওয়াতে খাওয়াতে অনেক লেট হয়ে গেছে। তারপরে আমি স্নান টান করে চলে এসেছি, এখন আমি পুজো দিয়ে দিচ্ছি। সকালে যদি পুজো দেওয়া হয় তাহলে পুজোর ব্যাপারটা মানে লেটও হয় না, আর ঝামেলাটাও থাকে না। আর মানে প্রত্যেক দিন হয়ে ওঠে না, সেই জন্য প্রত্যেক দিন দিতে পারি না। তো যেদিন হয় সেদিন তো সকালবেলা স্নান টান করেই দিয়ে দিই। আর এই শিব ঠাকুরটা আমি বিয়ের আগের থেকেই পুজো দিই। তো এটা আমার বিয়ের আগেই আমার বাপের বাড়িতে ছিল, তো ওটা আমি নিয়ে চলে এসেছি। আমার আগের ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে। তো বিয়ের পর আমি এই শিব ঠাকুরটা আমার মা এনে দিয়েছে, শিব ঠাকুর, বজরংবলী, লক্ষ্মী, তো মাই দিয়ে দিয়েছে। আর এই শিব ঠাকুরটা ঘরে ছিল বলে আর কিনিনি। আমার এই শিব ঠাকুরকে মন থেকে যদি আমি কিছু চাই অবশ্যই আমি পাই। আর যে কোনো ঠাকুরই মন থেকে মানে ডাকলে ঠিকই তার ইচ্ছে পূরণ হয়। আর তার মধ্যে আমি এই শিব ঠাকুরকে মানে খুব মানে আমার শিব ঠাকুরটা খুবই জাগ্রত। আমি মন থেকে যেটা চেয়েছি সেটাই পেয়েছি। আর ইচ্ছা আছে ঠাকুমার 1 বছর হয়ে গেলে আমি একটা ঘরে ভালো দিন দেখে পুজো দেবো ঠাকুরমশাই দিয়ে। আমার ডাল চচ্চড়িটা হয়ে গেছে, তখন দেখানো হয়নি। তো এখন দেখো কি সুন্দর হয়েছে। এভাবে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে, ডাল দিয়ে খেলে। খাওয়া দাওয়ার পর মেয়েকে এখন ঘুম পাড়াবো। ও দুপুরে একদম ঘুমাতে চায় না, খালি ঘুরবো বায়না করে। তো খুব দুষ্টু হয়ে গেছে। তো চলো মেয়েকেও আমি ঘুম পাড়াই। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো।